বন্ধুরা, আপনারা কি জানেন যে সরস্বতী পুজোর দিন এই সময় বলা সকল প্রার্থনা, সকল মনের ইচ্ছা মা পূর্ণ করেন? হ্যাঁ বন্ধুরা, মা সরস্বতীকে বাণী ও বিদ্যার দেবী বলা হয়। মা সরস্বতীর আশীর্বাদেই আমরা কথা বলতে পারি। তাই এর জন্য বাড়ির বড়রা আমাদের বলেন যে কখনো কারোর ব্যাপারে আমাদের খারাপ বলতে নেই, কারণ এই পৃথিবীতে বহু মানুষ কথাও বলতে পারে না। তাই আপনি খুবই ভাগ্যবান। বন্ধুরা, মা সরস্বতী হলেন ভগবান ব্রহ্মাদেবের শক্তি স্বরূপা। তাই সৃষ্টির সমস্ত জ্ঞানের দেবী হলেন তিনি। একটি অ্যাটম থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সের নলেজ মা সরস্বতীর কাছে। তাই জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য মায়ের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার। তাই বন্ধুরা, প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে মায়ের আরাধনা করা হয়। সমস্ত ভক্তরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে হলুদ লাগিয়ে স্নান করে মায়ের আরাধনা করে। কারণ যাদের মাথার উপর মায়ের হাত রয়েছে তাদের মুখ দিয়ে বেরানো প্রত্যেক শব্দ সবাই মন দিয়ে শোনে। ফলে চাকরি বা ব্যবসায় তাদের কখনো থেমে থাকতে হয় না, সহজেই তারা সফলতা অর্জন করে। যে কোনো মানুষকে তারা কথার মাধ্যমেই বশ করে ফেলতে পারে। ফলে জীবনে সে মান, সম্মান, টাকা পয়সা এই সব কিছুই প্রাপ্ত করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সেই গুপ্ত সময়, যেই সময় আপনাদের সকল মনস্কামনা মাতা পূর্ণ করবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসার ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে রাত 3:10 থেকে 3:15 অবধি সময় খুবই উত্তম বলে মানা হয়। শাস্ত্র অনুসার এই সময় মা সরস্বতী আমাদের জীবেতে নিবাস করেন। তাই সরস্বতী পুজোর দিন এই সময় যদি আপনি মাকে নিজের মনস্কামনা বলতে পারেন তো অবশ্যই আপনার সকল মনস্কামনা মা পূর্ণ করবেন। আর যারা পড়াশোনা করেন তারা অবশ্যই সেই দিন গায়ত্রী মন্ত্র জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওং ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রের 11, 21, 51 বা 101 মালা জপ করবেন। একটি মালা অর্থাৎ 108 বার জপ। পরিষ্কার জামা কাপড় পরে স্নান করে আসনে বসে এই মালা জপ করবেন। মালা জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে নিজের মনস্কামনা মাকে বলে একটি সংকল্প নেবেন যে আমি এতগুলো মালা জপ করব, তার বদলে মা আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা, মা সরস্বতী হলেন শিক্ষা, শিল্প ও সংস্কৃতির দেবী। আমাদের মনের ভিতর থেকে তিনি অন্ধকার, অশিক্ষা, কুশিক্ষা এগুলো দূর করে জীবন আবার আলোয় ভরিয়ে তোলেন। তাই প্রত্যেক বছর আমরা এই বসন্ত পঞ্চমী তিথিতে মায়ের আরাধনা করি। তাই বন্ধুরা, 2026 সালে মা সরস্বতীর পুজো পড়েছে আগামী 23শে জানুয়ারি, মানে 9ই মাঘ, শুক্রবার দিন। তবে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে আগামী 23শে জানুয়ারি ভোর রাত্রি 2:28 থেকে পরের দিন 24শে জানুয়ারি মধ্যরাত 1:46 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে আগামী 23শে জানুয়ারি শুক্রবার দিনই পালিত হবে 2026 সালের বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো। এবং পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে শুক্রবার সকাল 7:15 থেকে দুপুর 12:33 পর্যন্ত। এই সময় অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মা সরস্বতীর আশীর্বাদ নিতে ভুলবেন না। তাই বন্ধুরা, এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই কাজটি কিন্তু একদম করতে ভুলবেন না। এবং এই খাবারটি বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই একটু হলেও মুখে দিতে ভুলবেন না। কারণ এই কার্যটি বন্ধুরা সরস্বতী পুজোর দিন আমাদের সবাইকেই করতে হয়। এতে আমাদের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ তো হবেই এবং সৌভাগ্যের আগমন হবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাত থেকে এবং কাল সকাল অবধি আপনারা কোন কাজগুলি করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা সরস্বতীর জয়।
তাই বন্ধুরা আজ রাতে কিন্তু আপনারা ভুলেও আমিষ খাবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন। বিশেষ করে যারা মা সরস্বতীর কৃপা প্রাপ্ত করতে চান, যারা অঞ্জলি দেবেন, তারা অবশ্যই করবেন। নাম্বার 2, বন্ধুরা কাল সকাল সকালই আপনারা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠেই আপনারা মাটিতে পা দেওয়ার আগে এইভাবে নিজের হাতের তালু দেখে আপনারা মা সরস্বতীর এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা, নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা এটি বলার পর আপনারা মাকে হাত জোড় করে বলবেন, ও মা, তুমি আমাদের পরিবারের ওপর সারা বছর কৃপা করো, আমাদের বিদ্যা বুদ্ধি দাও, আমাদের পরিবারকে তুমি সারা বছর সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, যাতে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি। এবং বন্ধুরা যারা আপনারা বাড়িতে পড়াশোনা করছেন এবং যদি আপনাদের বাড়িতে কেউ পড়াশোনা করে বা চাকরি করছে, তাদেরও কিন্তু বন্ধুরা এইভাবে মা সরস্বতীর আশীর্বাদ নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। নাম্বার 3, বন্ধুরা এই দিন পুজোর পর আপনারা বা স্নান করে আসার পর আপনারা গায়ত্রী মন্ত্র 11 বার জপ করবেন। কারণ বন্ধুরা এই দিনেই মা সরস্বতী আমাদের জীবেতে নিবাস করেন। তাই এর জন্য বলা হয় যে এই দিনে কারো অভিশাপ ভুলেও নিতে নেই, কারোর ওপর রাগ করতে নেই। এই সময় যতটা পারা যায় মা সরস্বতীর কাছে নিজের মনোবাসনা বলা উচিত। নাম্বার 4, বন্ধুরা হলুদ ও সাদা রং মানা হয় মা সরস্বতীর অত্যন্তই প্রিয়। তাই এই দিনে হলুদ ফুল, হলুদ রঙের প্রসাদ মাকে অবশ্যই দেবেন, যেমন কেশর হালুয়া, লাড্ডু, মালপোয়া, খিচুড়ি, ক্ষীর, রসগোল্লা, গুড় ও মূলো। তাই বন্ধুরা এই দিনে আপনারা এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার অন্তত অবশ্যই গ্রহণ করুন। এতে সারা বছর আপনাদের ওপর মায়ের কৃপা বিরাজ করবে। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও বন্ধুরা এই কার্যটি আজকে এবং কালকের দিনে করতে পারে। তাই বন্ধুরা যদি আপনি মায়ের শ্রদ্ধা মনে পুজো করেন এবং বাড়িতে যদি এই একটি গাছ লাগাতে পারেন, তো অবশ্যই আপনার জীবন খুশিতে ভরে উঠবে। কারণ বন্ধুরাই সরস্বতী পুজো থেকেই বসন্তের আগমন হয়, আর এই বসন্ত পঞ্চমীর দিনই মাই ধরা ধামে আসেন। কারণ বন্ধুরাই বসন্ত পঞ্চমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের গোলক ধাম থেকে মাতা সরস্বতীর রূপে তিনি ব্রহ্মপুরীতে আবির্ভাব হন। বন্ধুরা মাতা সরস্বতীকে 4টি বেদের মাতাও বলা হয়। আমি আপনি যে কথা বলছি, যে শব্দ আমরা কান দিয়ে শুনতে পাচ্ছি, তা সবই মা সরস্বতীর কৃপায়। এর জন্যই মাকে বাগ দেবীও বলা হয়। সায়েন্সের মতে সৃষ্টি ধ্বনি থেকে উৎপন্ন হয়, যাকে বিগ ব্যাং বলা হয়, আর এই ধ্বনি হলো মা সরস্বতী। তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে পুজোতে কিছু ভুল আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং কোন গাছটি বাড়িতে লাগালে জীবনে আপনি উন্নতি করবেনই। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন আর কমেন্টে লিখুন জয় মা সরস্বতী। নাম্বার 1, পুজোর আগের দিন বা পুজোর দিন ভুলেও আপনারা মাছ, মাংস বা কোনো আমিষ জাতীয় খাবার একদম খাবেন না। মায়ের স্মরণে আপনারা মায়ের ভোগ বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অবশ্যই মায়ের পুজোয় পলাশ ফুল ও শাকালু দেবেন। যারা পড়াশোনা করেন তারা অবশ্যই তাদের একটি বই মায়ের চরণে রাখবেন। নাম্বার 2, অনেক বাড়িতে মায়ের পুজোতে মোমবাতি জ্বালানো হয়, কিন্তু এমনটা ভুলেও করবেন না। এর বদলে আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাবেন, এতে মা খুবই প্রসন্ন হন। নাম্বার 3, এই দিন ভুলেও কিন্তু বন্ধুরা চুল, দাড়ি, নখ একদম কাটবেন না এবং কোনো রকম সেলাই জাতীয় কার্য ভুলেও করবেন না। এছাড়া কোনো ধরনের গাছপালা একদম কাটবেন না, কারণ এই দিন বন্ধুরা বসন্তের আগমন হয়। তাই ভুলেও বন্ধুরা এইসব করে জীবনে অভিশাপ নেবেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই দিন মুখ দিয়ে কোনো রকম বাজে কথা একদম বলবেন না, কারণ মনে এই দিন ভুলেও দুঃখ দেবেন না। কারণ বন্ধুরা এই দিন মা সরস্বতী
আমাদের জীবেতে নিবাস করেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই গাছগুলি। নাম্বার 1, কৃষ্ণ তুলসী। বন্ধুরা, বাড়ির উত্তর পূর্ব দিকে কাল পারলে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগাতে ভুলবেন না। কারণ তুলসী আমাদের বাড়ি থেকে বাস্তুদোষ ও নেগেটিভ এনার্জি দূর করে। আর সব তুলসীর মধ্যে কৃষ্ণ তুলসী পাতা পুজোয় ব্যবহার করা খুবই ভালো। নাম্বার 2, ধনে গাছ। বন্ধুরা, রাতের বেলা ধনে ভিজিয়ে রেখে এই সরস্বতী পুজোর দিন তা কোনো জায়গায় বা একটি টপে ছড়িয়ে দিন। যখন বীজ থেকে গাছ বেরোবে তখন আপনার বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছ নছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু
ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসে খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা, অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয়। কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। কারণ আপনার বাড়িতে কোনো
পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।